ঈদুল আজহার ছুটিতে দীর্ঘ 10 দিন বন্ধ থাকার পর খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা কর্মচারীরা, তাদের মধ্যে বিরাজ করছে ঈদের আমেজ। এদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেন। কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করে সময় কাটান। টানা ছুটি কাটিয়ে অফিসে এসে অনেকেই ব্যস্ত সময় পার করছেন, আবার কোনো কোনো কার্যালয়ে কিছুটা ঢিলেঢালা আমেজেই চলছে কাজ। না, খুবই ভালো লাগছে। টানা 10 দিনের ছুটির পরে আমরা আজকে প্রথমে আসলাম সচিবালয়ে পাসপোর্ট অফিসে, সবার সাথে দেখা হলো। ঠিক ওইভাবে এতটা এখনো জমে নাই, তো সারাদিনই থাকতে হবে, যেহেতু অনেকগুলো শাখা হোল্ড করি, আমাকে থাকতে হবে, তো স্টাফরা একটু ছুটি টুটি নিয়ে চলে যেতে চাচ্ছে, আমরাও সেটা অনেকে অ্যালাউ করতেছি। ঈদের আগে মাত্র 2 দিন ছিল যাতায়াতের জন্য, যে কারণে চাপটা একটু বেশি পড়েছে। আমি নিজেও ভুক্তভোগী, আমার 12 ঘন্টা লেগেছে এখান থেকে ঈশ্বরদী পৌঁছাতে। আমরা আশা করছি যে সবাই একটা লম্বা ছুটি নিয়ে বিশ্রাম করে এবার এসছে যখন, তখন জোরে সোরে আমরা কাজে নামবো। এদিকে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। মন্ত্রণালয়গুলোতে বেশিরভাগ কর্মকর্তাই উপস্থিত আছেন। করিডোর, লিফটগুলোর সামনে ভিড় একটু কম ছিল। গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য সময়ের মতো ছিল গাড়িতে ভরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।